হচ্ছে একটি ক্যাম্পাসে সুস্থ রাজনীতির জন্য শিক্ষার্থীদের অধিকারের জন্য অবশ্যই ছাত্র রাজনীতির প্রয়োজন রয়েছে। যারা সন্ত্রাস চাঁদাবাজি করেছে, পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, ফল দখল চিন্তায়ের মতো ঘটনা ঘটেছে, যে ছাত্র সংগঠন তাদের রাজনীতি বন্ধ করার সময় এসেছে। কিন্তু ছাত্রদের অধিকারের জন্য ছাত্র রাজনীতি দরকার আছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ সবাই। রাকিব ভাইয়ের কাছে একটু জানার ছিল, দীর্ঘ এত লেট করে কেন শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শহীদ পরিবারের সাথে লেট করে কেন? হ্যাঁ, এটা বলে দিই তাহলে। হ্যাঁ, আচ্ছা, এটা একটু বলে নিই। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা ইতিমধ্যে যে যারা কারাবন্দী ছিল এবং ঢাকায় যারা আপনি দেখেছেন পঙ্গু হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজে যারা গুরুতর আহত ছিল, আমরা কিন্তু প্রতিদিন মোটামুটি যতটুকু সম্ভব, হয়তো বা সবসময় তো আপনারা মিডিয়া থাকে না, তবুও আপনারা অনেকগুলো প্রচারও করেছেন। আমরা আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে সারাক্ষণ শুধু এগুলো নিয়ে ব্যস্ত রয়েছি। অবগত করছি, এখনও বেশ কিছু সংখ্যক ছাত্র দলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী তো অবশ্যই রয়েছে, ছাত্র দলের এখনও অধিক উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র নেতারা ঢাকা মেডিকেল কলেজ পঙ্গুতে চিকিৎসাধীন রয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি তাদেরকে আর্থিকভাবে পাশে দাঁড়ানোর জন্য। আমরা সব কিছু কিন্তু মিডিয়াতে আমরা বলিনি। আর দ্বিতীয়ত তো বলেছি যে আগস্ট মাসে যে ছিল আর ঢাকার যে কাছাকাছি সেগুলো আমরা করেছি, কিন্তু রংপুরের এবং যেহেতু দূর আছে সেগুলো আমরা পরশুদিন থেকে শুরু করছি। কিন্তু অবগত করছি ছাত্রদলের পক্ষ থেকে জেলা ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয়ে যারা রয়েছে তারা ইতিমধ্যে তাদের পরিবারের সাথে স্থানীয়ভাবে আমরা তো কথা বলেছি, পরিবারের সাথে করেছি। ছাত্রদলের যে যেটা কিন্তু সেন্ট্রালি যেটা আমাদেরও সেটা করছে। ধন্যবাদ। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দখল বা এলাকা ভিত্তিক একটি নৈরাজ্য সৃষ্টি করার মানে অভিযোগ উঠছে, এই বিষয়ে আপনি কোনো সতর্ক করবেন না আপনার নেতাকর্মীকে? আমরা তো ইতিমধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রেস রিলিজ দিয়েছি। আমাদের নিজস্ব যে মোবাইল নাম্বার রয়েছে, ডিরেক্ট নাম্বার, সেটা উল্লেখ করে যে এবং আপনাদেরকে অবগত করছি, আপনারাও যদি সামান্যতম কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা দেখেন, নৈরাজ্য দেখেন, আপনারাও আমাদের অবগত করবেন, আমরা তাৎক্ষণিকভাবে পানিশমেন্ট দেবো। আমরা আপনাদের মাধ্যমে সুস্পষ্টভাবে বলছি, ছাত্রদল 15.5 বছর অত্যাচার নির্যাতন সহ্য করে এই ছাত্রদল টিকে রয়েছে। ছাত্রদলের কোনো নেতা কর্মী, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা এখন কেন্দ্রীয় সংসদ দায়িত্ব নিয়ে বলছি, ছাত্রদলের কোনো নেতৃবৃন্দ সামান্যতম অপকর্মের সাথে জড়িত না। শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করে দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল যে সহনশীলতা পরিচয় দিয়েছে, যদি 15.5 বছর আপনারা আমি একটু সাধারণ শিক্ষার্থীর উদ্দেশ্যে বলছি, এই 15.5 বছর আমরা যে ধরনের অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার হয়েছি, যদি সেই ধরনের অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার হতো তাহলে অবশ্যই প্রতিহিংসার রাজনীতি প্রত্যক্ষ করতে হতো এবং ক্যাম্পাসগুলো পরিলক্ষিত হতো। কিন্তু সুস্পষ্টভাবে বলছি, ছাত্রলীগের কোনো ক্যাম্পাসে কোনো নেতৃবৃন্দ ছাত্রদল দ্বারা কি আঘাতপ্রাপ্ত হয়েছে আপনারা বলতে পারবেন? কোনো মিডিয়াতে এসেছে? আপনারা কোনো ছাত্রলীগ অভিযোগ করেছে? তো এই ধরনের সহনশীলতা রাজনীতিতে প্রশংসা পাওয়া উচিত, সেটি ছাত্রদল করে দেখেছে। ধন্যবাদ। একটা প্রশ্ন, আপনি বলছিলেন যে ছাত্র দলের যারা ইতিমধ্যে নিহত হয়েছেন তাদেরকে তাদের বাড়িতে যাবেন, পরিবারে যাবেন, যারা অসুস্থ হয়েছে তাদের কাছে যাবেন। ছাত্র দল কি শুধুমাত্র ছাত্র দলের কর্মীদের জন্য, সাধারণ শিক্ষার্থীদের জন্য? ওকে, ধন্যবাদ। আমরা এখানে যে লিখিত বক্তব্য পেশ করেছি সেখানে সুস্পষ্টভাবে আমরা প্রথমেই সকল শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি। শুধু তাই নয়, আপনাদের মনে থাকার কথা, সর্বশেষ গতকাল যেটা প্রোগ্রাম হলো সেটা কিন্তু সকল শহীদের, ছাত্রদলের নামই নিয়ে আমরা ছাত্রদলের না, আমরা আবু সাইদ সহ, মুগ্ধ সহ আরও যারা রয়েছে হাজারের অধিক, তাদেরকে নিয়ে গতকাল শহীদ মিনারে ছাত্রদলের নেতৃত্ব প্রোগ্রাম হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যত আর্থিক সহযোগিতা করেছি, কোনো জায়গায় আপনারা বলতে পারবেন না যে ছাত্রদল নেতাকর্মীদের করেছি, আপনারা সেটা সাক্ষী রয়েছেন। সেটি অবশ্যই এটি ঠিক নয়। আমরা ইনশাআল্লাহ সবার উদ্দেশ্যে আমরা সমানভাবেই সহনশীল রয়েছি। ধন্যবাদ সবাইকে।